হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি ভুতুড়ে বাড়ির গল্প বলবো, যা আজ অবধি তোমাদেরকে কেউ কখনো বলেনি। আমি একটি সত্য ঘটনা বলবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাদেরকে কি কি বলতে চলেছি বা কি কি দেখাতে চলেছি, কেউ ভিডিওটি স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করবে। তো দেখতে থাকো ভিডিওটি। চলো বন্ধুরা, আমার সঙ্গে চলো, আমি বাড়িটির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো তোমরা এখন চারপাশে দেখতেই পাচ্ছ, এখন এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, বাগান করে ফেলা হয়েছে। কিন্তু এখানে আগে কোনো বাগান ছিল না। ঠিক 8 বছর আগে একটি ঘটনা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো এখানে একটি বাড়ি ছিল। তো সেই বাড়িটি আমার পিসি ছিল, আমার নিজের পিসির বাড়ি। তো সেখানে কি হয়েছিল, আমার পিসির যে শ্বশুর, তিনি হঠাৎ করে মারা যান। তার 1 বছরের মধ্যে আমার পিসির যে শাশুড়ি ছিল, তিনিও মারা যান। মানে ওনাদের মারা যাওয়ার বয়সও হয়নি, বা ওনাদের সেরকম কোনো কিছু শারীরিক অসুবিধাও ছিল না যে ওনারা মারা যাবেন। তো হঠাৎ করে পরপর বাড়িতে 2টি মানুষ মারা যায়। তারপর আশেপাশের লোকজন বলেছিল যে এখানে নাকি আগে, এই জায়গাটি নাকি ওদের বাড়ি করার অনেক বছর আগে এখানে নাকি একটি মানে জঙ্গল ছিল, মানে আর কি মানে ভুতুড়ে জায়গা, মানে এক কথায় বলতে গেলে। তো সেখানে ওরা বাড়ি করেছিল, কিন্তু সেটা ওরা জানতো না। তারপরে পরপর 2টি লোক মারা যায়। তার কয়েক বছর পরে আমার পিসির যিনি স্বামী, মানে আমার পিসে মশাই, তিনিও মারা যান। তারপরে কি হয়েছে, তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা আমি বলছি। তো পিসে মশাই মারা যায়, মারা যাওয়ার পরে ওদের বাড়িতে নানা রকম অদ্ভুত কিছু হতে থাকে। তো এত কিছু ঠিক কিছু আমি জানি, কিছু জানি না। তো যতটুকু জানি তো ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো তারপরে কি হয়েছে, সবাই বলছে যে এখানে তো আগে একটি ভুতুড়ে জায়গা ছিল। তো যেহেতু তোমরা জানো না এখানে বাড়ি করেছিলে, তো এখন মনে হচ্ছে যে এখানে অঘটন যদি আরও কিছু হয়ে যায়, তো তার থেকে বরং তোমরা এই জায়গাটি চেঞ্জ করে অন্য কোথাও বাড়ি করো, এখানে তোমাদের থাকতে হবে না। পাড়া প্রতিবেশী সবাই বলল। তারপর আমার পিসিও চিন্তা করলো যে বাড়িতে পরপর 3টি লোক মারা গেল, তো আরও কারো কিছু যাতে না হয়ে যায়, তাই ওরা কি করলো, এখান থেকে বাড়িটি সামনে নিয়ে চলে গেল, মানে জায়গাটা চেঞ্জ করলো। তো তারপরও এখানে নাকি রাত্রে কিছু কান্নার আওয়াজ শোনা যায়, কেউ কিছু দেখতে পায়। তো তারপর থেকে এই জায়গাটি একটি ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। তো এখানে আগে বলো তো কী ছিল, এখানে রান্নাঘর ছিল, ওই যে সোজা দেখতে পাচ্ছ নারকেল গাছের পাশ দিয়ে এদিকে বাড়িতে ঢোকার গেট ছিল। এই যে এইখানে ওদের থাকার ঘর ছিল, এখানে ওই যে দাদু ঠাম্মা ওদের ঘর ছিল, মানে এটা বাড়ি ছিল একটি। তো বাড়ি ছিল, তারপর আস্তে আস্তে সব মানে কিছু বিক্রি করে দেওয়া হলো, ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হলো। তো এখানে বাড়িটির পরিস্থিতি কী হয়েছে, এখানে দিনের বেলাও লোকে আসতে ভয় পাচ্ছে। এখানে বলতে গেলে কয়েকজন লোক আসা যাওয়া করে, ওরাও হয়তো কেউ ছাগল, কেউ গরু, ওদেরকে নিয়ে আসে, ওই ঘাস টাস হয়ে গেছে পাতা লতা খাওয়াতে নিয়ে আসে। এছাড়া এখানে আর কেউ আসে না সেরকম, কারণ সবাই আসতে ভয় পায়। বা কেউ আসতে চাইলে ওদেরকে বলা হয় না না এখানে যাবি না, এখানে ভূত আছে, এটা আছে, সেটা আছে, এরকম করে লোকেকে ভয় দেখানো হয়। জানি না কতটা সত্য কতটা মিথ্যে। তো এখানে এখন কেউ আসে না। আর যাদের বাড়ি তারাও এখন এখানে আর আসে না, গাছপালা লাগিয়ে দিয়ে বাগান করে চলে গেছে। এখানে সেরকম কেউ আসে না, দিনের বেলাতেও লোকে আসতে ভয় পায়। এখানে ছিল কি অনেক বড় বাঁশের স্তূপ ছিল, অনেক বড়। তো সেখানে নাকি রাতের বেলা আগুন দেখা যেত, লোকের মুখে শুনেছি, নিজে তো কখনো দেখিনি, তো শুনেছি লোকের মুখে। এখানে নাকি অনেক বড় একটা বাঁশের স্তূপটা দেখেছিলাম, কিন্তু ওখানে কিছু অদ্ভুত কিছু সেরকম আমি নিজে দেখিনি, জানি না কারা দেখেছে। তো বাড়িতে যে দেখতে পাচ্ছ একদম এইদিকেই বাড়িতে ঢোকার গেট ছিল, এখন সব কিছুই নষ্ট হয়ে গেছে। এখানে এখন চাষের জমি করে নেওয়া হয়েছে, বাড়িতে গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি বাড়িটির কাহিনী বললাম। তো তোমরা যদি আমাকে 100 কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তো তাহলে আমি রাত্রে এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও করব। আমি এখানে থাকবো, একাই থাকবো, সারা রাত থাকবো, থেকে আমি শোনার চেষ্টা করবো যে এখানে কি আদেও কিছু ভূতের গল্প আছে কি নেই, এটা সত্য, কতটা মিথ্যে, সেটার আমি একটা ভিডিও করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি বাড়িটির ট্যুর দিলাম, বাড়িটির সম্পর্কে অনেক কিছু বললাম। তো তোমরা আমাকে 100 কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো যদি 100 কমেন্ট হয়ে যায়, তাহলে আমি একদিন রাত্রে এখানে একাই থাকবো, থেকে শোনার চেষ্টা করবো যে এখানে কি আদৌ কোনো আওয়াজ শোনা যায়, মানে এখানে কি আদৌ কিছু আছে কি নেই, কতটা সত্য কতটা মিথ্যে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি দেখি 100 কমেন্ট হয় কিনা।